আপনারা দেখছেন 24 টিভি 2। কেন আমরা এই কথাটি বলছি দর্শক বন্ধুগণ? ত্রিপুরা বিধানসভা নির্বাচন যে মেজরিটি বা ম্যাজিক ফিগার, তাহলে পাহাড়ে 20 থেকে 21 আসন সম্ভবত মোথাদল পেতে পারে 19 থেকে 20টি। আপনারা এই কথাটা মিলিয়ে নেবেন, সম্ভাবনা বেশি। অন্যদিকে সিপিআইএম তারা কিন্তু 9টি আসন পেতে পারে। তাহলে এ করে হচ্ছে মানে 11টি, সিপিআইএম 11টি আসন পেতে পারে, তাহলে 30 গেল। কংগ্রেস তারা কিন্তু 8 থেকে, এরাও কিন্তু 6-এর ঘরে কিংবা 8 আসন পেতে পারে, এবং অন্যান্যরা 2টি আসন পেতে পারে, সম্ভাবনা বেশি ছিল। তবে শেষ পর্যন্ত বিজেপি পেতে পারে তাদের ঝুলিতে 20 থেকে 18টি আসন। কিন্তু এই সমীকরণটা দেখা যাচ্ছে, সেটাই একটা বাস্তবে দেখার একটা বিষয়। তাহলে 20টি আসন পাহাড় থেকে যদি ছিনিয়ে নেয় মহারাজা, তাহলে তো তার হাতেই তো ক্ষমতা, শক্তি। আর বাকি 40 আসন, তার মধ্যে ভাগ হচ্ছে ভোট ভাগ, তার মধ্যে 11টি আসনে জিততে পারে বামেরা। এ করে 30-31 ম্যাজিক ফিগার হয়ে গেল। তাহলে 8 আর অন্যান্য 2 40, এবং বিজেপি পেতে পারে 19 থেকে 20। তবে কার্যত এই সমীকরণটা দ্রুত বেগে এগিয়ে যাওয়ার বড় সাফল্য। আমাদের 24 টিভি 2 আপনারা দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ফুটেজগুলো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অর্থাৎ ট্রাইবাল অংশের মানুষজন, তাদের উপর একটা নির্ভরশীল পাহাড়ের মানুষ কোন পথে এগিয়ে যাচ্ছে বা কোন দিকে এগিয়ে আসবে, সেটাই শুধু দেখার একটা বিষয়। রাজনৈতিক মহলে যে একটা পালাবদলের হাওয়া, সেটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে এবার তিরশঙ্কু হতে পারে 2028-এ, সম্ভাবনা বেশি ত্রিপুরার রাজনৈতিক ভোট। এই নিয়ে আপনাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা।